আসসালামু আলাইকুম। আমাদের শেয়ার বাজারে একদিন বাড়ছে, একদিন কমছে। বর্তমান পরিস্থিতিতে ইনডেক্স বাড়া কমার মধ্যেই আছে এবং সামনে কিরকম থাকবে এবং এইটার উপর বেস করে আমরা কিভাবে ট্রেড ম্যানেজমেন্ট করব, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। আমাদের ইনডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে ৫,৮৯৫। আজকের দিনের ট্রেড যদি দেখেন আপনারা, তাহলে দেখবেন যে প্রায় ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ১৭৪টা শেয়ারের দাম বেড়েছে, ১৬৩টা শেয়ারের দাম কমেছে। গতদিনের হিসেব যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে ১,০৪৩ কোটি টাকা, গতদিন ১,৩৪২ কোটি টাকা, এর আগের দিন ১,২৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনটা অন অ্যাভারেজ যদি বলি যে ১১০০-১২০০-র মধ্যে গত ৩ দিন ছিল, আজকে কিন্তু কিছুটা কমে গিয়েছে। আবার পয়েন্টের হিসাবে আজকে ১৬ পয়েন্ট বেড়েছে। সো মিক্সড একটা সেন্টিমেন্টের বাজার যাচ্ছে এখন। এবং খেয়াল করে দেখবেন যে আপনারা আপনাদের পোর্টফোলিওতে আগে যেভাবে প্রফিট করতে পারতেছিলেন গত ২-৩ সপ্তাহ বা ১ মাস ধরে, এখন কিন্তু সেই লেভেলে প্রফিট আসতেছে না, প্রফিট আসবে না হয়তো সামনে। সো বর্তমান মার্কেটের সিচুয়েশনটা কীরকম থাকবে সামনে, সেই সব সিচুয়েশনের উপর বেস করে আপনারা কিভাবে ট্রেড করবেন, আপনাদের পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করবেন, সেই জিনিসগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ডেইলি চার্ট। আমরা আমাদের ইন্ডেক্সের মান্থলি চার্টে চলে যাই। মান্থলি চার্ট আমাদেরকে কি দেখাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। স্টক নামের মধ্যে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ২০০৯-১০ সাল থেকে আমাদের মার্কেট একটা টপ করেছে, এরপরে আস্তে আস্তে কমেছে এবং এই টপটা ব্রেকআউট করতে পারে নাই এখন পর্যন্ত। সো বর্তমান মার্কেটটা গত ৪ মাস ধরে ভালো আছে, গত ৪ মাসই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। সো এখন যেই ধরনের ক্যান্ডেলগুলা তৈরি করছে, যেই ধরনের প্রাইস অ্যাকশনগুলো দেখা যাচ্ছে মান্থলি চার্টে, সেটার উপর বেস করে বলা যায় যে আমাদের মার্কেটটা আশা করা যায় যে আরও পজিটিভ সাইডে যাবে, আরও পজিটিভ দিকে যাবে, এই ধরনের একটা আমরা করতে পারি, অ্যাজাম্পশন আমরা করতে পারি। এবং আমরা যদি ভলিউমের দিকে দেখি তাহলে দেখা যাবে যে ভলিউমটাও মোটামুটি আস্তে আস্তে গত ২ মাস ধরে বেশ ভালো লেভেলের ভলিউম ছিল। সো আমরা প্রত্যেকটা সময় এই ধরনের ড্রাই ভলিউম দেখি, তারপরে ভলিউমের বৃদ্ধি দেখি, আবার ড্রাই ভলিউম হয়, আবার ভলিউমের বৃদ্ধি হয়তো কিছুটা দিন দেখব। সো এই যে ভলিউমের বৃদ্ধি দেখি, এটা হচ্ছে আমাদের বুল মার্কেট। সো এই বুল মার্কেটগুলা আমাদের বেশ কিছুদিন স্থায়ী থাকে। সো ওই হিসাবে মোটামুটি বলা যায় যে মাত্র আমরা ভলিউমটা স্পাইক দেখতেছি ৪ মাস হলো, আরও হয়তো কিছু সময় মার্কেটটা ভালো থাকবে। এবং এটা হচ্ছে একেবারে লিস্ট এক্সপেক্টেড, মানে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকবে হচ্ছে মার্কেট এইটা এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে, ব্রেকআউট করে সে ওপরের দিকে চলে যাবে। আমরা বাংলাদেশের মার্কেটটা যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশের মার্কেট। এটা যদি উইকলি চার্টে দেখাই আমি আপনাদেরকে, তাহলে এই জিনিসটা পাই। এখন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মার্কেট যদি দেখেন, ২০১০ সাল থেকে তারা শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে। করোনার সময় কিছুটা কমে আবার সেই ধারা অব্যাহত ছিল। সো এই কারণে আপনারা দেখবেন যে ইন্ডিয়ার মার্কেটে শেয়ার মার্কেট নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থাকে। কিন্তু আমাদের মার্কেটের যেই অবস্থা, গত এটা মান্থলি চার্ট, কিন্তু এটাকে যদি আমি উইকলি চার্টে নিয়ে যাই তাহলে স্পেসিফিক একটা জিনিস বুঝতে পারবেন। দেখেন আমাদের মার্কেট কিন্তু ২০১০-এর পর থেকে কমেছে। দেখেন এখান থেকে মার্কেটটা কমেছে, কিন্তু ইন্ডিয়ার মার্কেটটা দেখেন ২০১০-এর পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একইভাবে যদি আপনাদেরকে কোনটা দেখালে আপনারা বুঝতে পারবেন, দাঁড়ান দেখি। সো বাইরের মার্কেটের যদি একটা ইন্ডেক্স দেখি,
তাহলে আপনারা দেখতে পাবেন একই রকমভাবে 2010 থেকে দেখেন কিভাবে বাড়ছে। ওই সবগুলো এতটা বাড়লো আর আমাদের মার্কেটের এই অবস্থা। আমাদের মার্কেটটা কি বাড়বে না? হ্যাঁ, আমাদের মার্কেটটা বাড়ার জন্য আসলে পজিশনিং নিয়ে নিছে অলরেডি। সো মোটামুটি ভালো পজিশনে আছে এখন। এখন হয়তো আল্টিমেটলি বাড়তে থাকবে। আমরা উইকলি চার্ট দেখতেছি এখানে। আমরা যদি আমাদের এখানের উইকলি চার্ট দেখি তাহলে দেখবো যে আমরা একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছি অলরেডি। ব্রেকআউট করে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 5,968-তে, সেটাতে বাধা পেয়েছি। বাধা পেয়ে সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা ঠাস করে নিচে পড়ে যাইনি। আমাদের মোমেন্টামটা অনেক ভালো আছে এবং এই মোমেন্টামটা ভালো থাকার কারণে আমরা ওপরের দিকে থেকেই কনসলিডেশনে যাওয়ার চেষ্টা করছি। মার্কেটটা এই জায়গাতে কনসলিডেট করবে। এখন এটা কেন কনসলিডেট করবে এই জিনিসটা যদি জানতে চান, বুঝতে চান, তাহলে সত্যি বলতে আমাদের আহ, ইয়ে করা লাগবে, কি বলে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে কিছুটা নলেজ থাকা লাগবে। ধরেন আহ, সব অ্যানালাইসিস যদি অল্প অল্প করে আপনাদেরকে দেখাই তাহলে দেখানো যায়। লাইক ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে আমরা তো একটা ডাউন ট্রেন্ড লাইনের মধ্যে আছে এবং এই ডাউন ট্রেন্ড লাইনটা অলরেডি আমরা ব্রেকআউট ব্রেকআউট এইটা হচ্ছে উইকলি চার্ট। এই চার্টটার সাথে এই চার্টটা মিলবে না, এটা অ্যাডজাস্টেড করে রাখছে। এইটা আমি ইউজ করতেছি, এইটাই ভালো কাজ করে। সো এইটা যদি দেখেন একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার পরে বেশ ভালোভাবেই সে উপরের দিকে গেছে এবং এটা বুঝাইছে যে এটা এই ব্রেকআউটটা স্ট্রং ব্রেকআউট ছিল, কারণ ব্রেকআউটের পর মোটামুটি আরও কিছুটা বাড়ছে এবং যেখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানে হচ্ছে বাধা পেয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের ইয়েটা যদি এখানে দেখার চেষ্টা করি, ধরেন আরএসআইটা যদি নামাই, আরএসআই থেকে আমরা কি দেখতে পাচ্ছি উইকলি চার্ট। উইকলি চার্টে আমরা আরএসআই এর মধ্যে কোনো ধরনের ডাইভারজেন্স কিন্তু দেখতে পাচ্ছি না। মার্কেট বাড়ছে, আরএসআইও বাড়ছে, বরঞ্চ আরএসআই এর মধ্যে আমরা এই জায়গার মধ্যে কিছুটা বরঞ্চ পজিটিভ ডাইভারজেন্স দেখতে পাইছি। সো এইটুকু যে গেল এইটুকু মোটামুটি ঠিক আছে। মার্কেট মোটামুটি এই যেহেতু ডাইভারজেন্স নাই আরএসআই এর মধ্যে, সো এখন পর্যন্ত এই বৃদ্ধিটা লজিক্যাল মার্কেটের দৃষ্টিকোণ থেকে। এখন যদি আমরা ধরেন অন ব্যালেন্স ভলিউমটা নামাই তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট বাড়ছে, মার্কেট বাড়ার সাথে সাথে হচ্ছে অন ব্যালেন্স ভলিউমটাও বাড়ছে। সো এইটা যখন হয় তখন আমরা এটাকে সামঞ্জস্যপূর্ণ বলি। এই বৃদ্ধিটা এটা কোনো ফ্লুক বৃদ্ধি না বা এটা কোনো ফেক বৃদ্ধি না। সো এই যে দেখেন যখনই হচ্ছে মার্কেট বাড়তেছে তখন হচ্ছে অন ব্যালেন্স ভলিউম বাড়তে থাকে। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কি হয়েছে, মার্কেট বাড়ছে কিন্তু অন ব্যালেন্স ভলিউম কিন্তু জাস্ট একটা সুইং করছে। সো এই ধরনের বৃদ্ধি কিন্তু হয় নাই, এই যে মার্কেট বাড়লো এটা কন্টিনিউয়াসলি এইভাবে বৃদ্ধি পাইছে, এই এই ধরনের বৃদ্ধি কিন্তু হয় নাই। সো এই জিনিসগুলো দেখেন, এইখানে মার্কেট বাড়ছে কিন্তু এখানে কিন্তু অতটা বাড়ে নাই। এইসব জিনিসগুলো ডিফাইন করে যে মার্কেটে একটা পজিটিভ ভাইব চলে আসছে এবং মার্কেটের যে বৃদ্ধিটা হচ্ছে সেটা পজিটিভ। শুধুমাত্র এইটা না, আমরা যদি এডিএক্স অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স নিয়ে দেখি তাহলে দেখতে পাবেন যে এইটা ওপরের দিকে থাকা মানে হচ্ছে আপনার, এটাকে আমি কিভাবে ডিফাইন করব চলেন আমি বলি যে এটা হচ্ছে যখন সুইং করতে থাকবে, যখন সুইংটা করবে একটা ঢেউ সুইং করবে যখন, তখন হচ্ছে আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে, যে কোনো কিছু একটা হবে। সো এইখানে যদি আপনারা দেখেন যে মার্কেট এই জায়গাতে আসার পরে এই সুইংটা করে আস্তে আস্তে নিচে নেমে আসছে, তার মানে তার ট্রেন্ড স্ট্রং একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা আপ ট্রেন্ড। একইভাবে দেখেন এইখান থেকে মার্কেটটা নিচে নেমে আসছে এবং এই যে এইখান থেকে একটা সুইং করে নিচে নেমে আসছে। সো এই যে এই সুইংটা যত শক্তিশালী হবে ডাউন ট্রেন্ডটা বা আপ ট্রেন্ডটা তত শক্তিশালী হবে।
এখন আমরা যদি দেখি যে মার্কেটটা এইসব জায়গায় সুইং টুইং করে এখন আবার সুইং স্টার্ট করছে। সো এইখান থেকে মার্কেটটা আইদার উপরের দিকে যাবে বা হচ্ছে নিচের দিকে যাবে। এই জিনিসটা খুব ভালোভাবে কাজে দিবে আমাদের মার্কেট বোঝার জন্য। সো আমরা এই রকম একটা পজিশনে চলে আসছি যে আইদার উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, আর হয়তো নিচের দিকে এখন যাচ্ছে না। সে হয়তো এখন এই সুইংটার মানে হচ্ছে সে এখন আরো উপরের দিকে চলে যাবে, এবং সুইংটা যখন হচ্ছে এরকম ভাবে উপরের দিকে যেতে থাকবে, মার্কেটটাও এরকম ভাবে যেতে থাকবে, উপরের দিকে চলে যাবে হয়তো। এরপরে যদি আমরা হচ্ছে মানি ফ্লো দেখি, মানি ফ্লোতেও আমরা দেখতে পাচ্ছি জিরোর উপরে আছে। দ্যাট মিনস মার্কেটে মানি ইনজেক্টেড হয়ে গেছে, এবং গত 2 সপ্তাহ ধরে কিছুটা প্রফিট টেকিং চলতেছে, এই কারণে মানি ফ্লো কমে যাচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু সব দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটটা আর হয়তো নিচের দিকে যাবে না, ওই ধরনের কোনো টেন্ডেন্সি মার্কেটের নাই। সো মার্কেট এখন কি করতে পারে? মার্কেট এখন করতে পারে ডেইলি চার্ট, আমরা এটাতে চলে আসি। স্টক নামে ডেইলি চার্ট থেকে যদি দেখি, আমরা দেখতেছি যে 5,968-তে একটা কঠিন রেজিস্ট্যান্স লেভেল আছে। আমরা যত পিছনে যাব দেখব যে এইসব জায়গাগুলোতে এই মার্কেটটা এসে বড় বড় বাউন্স করছে, এখান থেকে ওপরে গিয়ে নিচে আসছে। এইটা ব্রেকআউট করার পরে এখানে ছিল অনেক দিন, ওপর থেকে যখন নিচে আসলো তখন এখান থেকে বাউন্স করছে। এটা যখন ভাঙছে, ভাঙার পরে আবার উপরের দিকে গিয়ে তারপরে নিচে আসছে। মার্কেটকে রিড করাটা, এইভাবে রিড করলে মোটামুটি বুঝতে পারবেন আসলে মার্কেট কি বলতে চাচ্ছে। সো মার্কেটটা এইভাবে হচ্ছে এখানে বাউন্স করছে, বাউন্স করে একেবারে নিচে চলে আসেনি আগেরগুলোর মতো যে বাউন্স করে হচ্ছে ঠাস উপরে চলে গেছে বা বাউন্স করে নিচে চলে গেছে, এরকম হয়নি। সো এইখানে মার্কেটটা হয় নাই কেন? কারণ আমরা এতক্ষণ যেই জিনিসগুলো দেখলাম সেগুলোতে বোঝা যাচ্ছিল মার্কেট একটা পজিটিভ ট্র্যাকে চলে আসছে। সো এই পজিটিভ ট্র্যাকটার কারণে মার্কেটটা নিচে যায় নাই, মার্কেটটা এখন কনসোলিডেট করবে। তাহলে যেহেতু নিচে যেতে পারবে না এবং ওপরেও যেতে পারবে না, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে, সো এখানে মার্কেট কনসোলিডেট করবে। সো এই কনসোলিডেশনটা শেষ হওয়ার পরে আমরা মার্কেটে একটা আপসাইড থ্রাস্ট দেখবো, জাস্ট থাম করে উপরে উঠে যাবে, এবং তখন হচ্ছে সবাই টাকা পয়সা যা আছে সেগুলো নিয়ে ইনভেস্ট করতে থাকবে। সো লং টার্ম ইনভেস্টর যারা আছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এই জোনটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটির জোন, 5,900 থেকে 5,950 থেকে 5,700 বা 600 পর্যন্ত। এটা একটা অপরচুনিটির জোন। এখানে যারা বিনিয়োগ করবেন তারা একটা সময় মার্কেটটা যখন ব্রাস্ট করবে, উপরের দিকে থ্রাস্ট দিবে তার, তখন কিন্তু এখানে যারা বিনিয়োগ করতেছেন তারা অনেক টাকা বের করে নিতে পারবেন। 50-70% মতো প্রফিট হয়ে যাবে দেখবেন। সো এটা একটা ভালো দিক, বর্তমানে মার্কেট সুযোগ দিয়ে যাচ্ছে এবং এই সুযোগটা লুফে নেওয়াটা জরুরি। এই কারণেই দেখবেন যে পিএফ টিউটোরিয়ালটা মেনটেন করতেছি আপনাদের সবার জন্য, সেটাতে দেখবেন যে সব কিছু কিন্তু ফান্ডামেন্টাল, অনেক শেয়ার কেনা হয়ে গেছে, সব কিছু মোটামুটি ইনভেস্ট করা আছে, অল্প কিছু টাকা আছে, এগুলো হয়তো ট্রেডিংয়ের জন্য ইনভেস্ট করব বা ট্রেডিং করব আর কি। সো মোটামুটি দেখবেন যে এখানে আমরা এই রকম একটা পজিশনে আছি যেখান থেকে আমরা মার্কেটকে উপরের দিকে যেতে দেখব, এবং মার্কেট আমাদেরকে একটা গোল্ডেন অপরচুনিটির জোনের মধ্যে এনে রাখতেছে। যে সে বুঝাচ্ছে না, কিন্তু সে ওইরকম ভাবে বুঝাচ্ছে না, সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে মার্কেট অনেক বাড়ছে, হয়তো আর বাড়বে না, কমে যেতে পারে। তো এই ভয়টা যখনই কাজ করতেছে তখনই মোটামুটি বুঝে গেছি যে মার্কেট মানুষকে ভীত বানাচ্ছে, তার মানে হচ্ছে মার্কেট সবাইকে ভয়ের মধ্যে রেখে উপরের দিকে ছক্কা মারবে। তো আশা করি মার্কেটটা ভালো করবে হয়তো সামনে। আহ, এবং আমরা মার্কেটে বেশ ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো। আমরা যদি আওয়ারলি চার্টেও যাই দেখবো যে আওয়ারলি চার্টেও তেমন কোনো ডাইভারজেন্স বা তেমন কোনো খারাপ কিছু দেখতেছি না, এবং হায়ার লোয়ার লো তৈরি করার পরে আবার হায়ার হাই তৈরি করে ফেলছে। এটা একটা ক্লাসিক সাইন যে মার্কেটটা সে ডাউন ট্রেন্ডে নাই,
এখান থেকে যেই ট্রেন্ডটা স্টার্ট হইছে এইটা ডাউন ট্রেন্ড না, এইটা হয় কনসলিডেশন নয়তো আপ ট্রেন্ডের জন্য যাত্রা শুরু করবে পরবর্তীতে। তো সবকিছুই মোটামুটি পজিটিভ। দেখা যাক সামনে কি হয়। এখন আপনাদের যে জিনিসটা করতে হবে, পোর্টফোলিওতে হয়তো কিছু ফান্ডামেন্টাল শেয়ার রাখলেন, কিছু ট্রেডিং এর জন্য শেয়ার রাখলেন। এখন কিন্তু আগের মতো প্রফিট করতে পারবেন না। প্রফিট করতে হলে এখন আপনাকে বেশ চিন্তা ভাবনা করে শেয়ার কিনতে হবে, কারণ যেহেতু মার্কেট কনসলিডেশন ফেজে থাকবে। এখন শুধুমাত্র যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন। ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা আছেন তারা এখন গোল্ডেন অপরচুনিটির মতো শেয়ারগুলো কিনে রাখবেন। এরপরে হয়তো তারা ২ বছর বা ১ বছর পরে বা ৬ মাস পরে বেশ ভালো লেভেলে চলে আসবেন। তাদের প্রফিটটা অনেক বেশি থাকবে। কিন্তু বর্তমান মার্কেটে যেহেতু মানি ফ্লো অনেক বেশি আছে, তো এইখানে ট্রেডিংয়ের মাধ্যমে বেশ ভালো প্রফিট করা যাবে। সো চেষ্টা করবেন ট্রেডিংয়ে যেন আপনাদের টাকাটা বেশি খাটে। অবশ্য বাংলাদেশের সবাই মোটামুটি আমি জানি যে আপনারা ট্রেডিংয়ে অভ্যস্ত, ট্রেডিং করতে ভালোবাসেন। শুধুমাত্র ওপরে কিনে ধরা খেয়ে খাওয়ার পরে ইনভেস্টর হয়ে যান। এছাড়া নরমালি সবাই ট্রেডিং করেন। টাকা বাড়লেই বিক্রি করে দেন, বাড়লেই বিক্রি করে দেন। আ বর্তমান সময়টাকে যদি বর্তমান সময়ে নিজের উপর যদি কিছুটা ইনভেস্ট করেন, আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। চেষ্টা করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে নেওয়ার জন্য এই টাইমটাতে একটা সুবর্ণ সুযোগ আসতেছে। আ এটা এটা কাজে লাগানোর চেষ্টা করেন। পোর্টফোলিওতে যদি কোনো প্রবলেম থাকে বা যদি দেখেন অনেক বছর ধরে আটকে আছেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার-টাম্বার সবকিছু দেওয়া আছে, হয়তো ভিডিও ডেসক্রিপশনে দেখবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইলেও যোগাযোগ করতে পারেন। আহ মোটামুটি এখন যদি কিছুটা আপনি আপনার নিজের শিখার পিছনে ব্যয় করেন, আপনি কিন্তু সামনে বেশ ভালো লেভেলের একটা অপরচুনিটির দিকে চলে যাবেন। আপনার দেখা যাবে যে এখন কষ্ট করে যেই প্রফেশনে আছেন, এই প্রফেশন ছেড়ে হয়তো দেখা যাবে যে একটা সময় আপনি আ এখান থেকে যেই মানিটা আর্ন করতে পারতেছেন, সেটা আপনার জন্য এনাফ হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে অনেক আশার আলো দেখাইলাম। এইটা আমি নরমালি এতটা আশাবাদী হই না। কিন্তু মার্কেটের সবকিছু বিবেচনা করে কনজারভেটিভ আর থাকতে পারতেছি না। মনে হচ্ছে যে না, মার্কেটটা এখন ভালো পজিশনে আছে। এইখান থেকে হয়তো সবাই বেনিফিটেড হবে বাংলাদেশে। আপনারা আগে আছেন, অনেকদিন ধরে আছেন। কারণ যারা ভিডিও দেখেন তারা নরমালি হচ্ছে যে সবাই শেয়ার মার্কেটের সাথে ইনভলভড। তো আপনারা হয়তো সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। শুধুমাত্র যদি একটু শিখে নেন, শুধুমাত্র যদি একটু গুছায় নেন পোর্টফোলিও, তাহলে মোটামুটি এইখান থেকে ভালো জিনিস নিয়ে বের হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ দেখলেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।